দিদি কেমন হয়েছে ফুচকা? খুব ভালো। নিরামিষ, কাঁচা লঙ্কা, সম্পূর্ণ কাঁচা লঙ্কায় তৈরি, ফ্রেশ এবং 2 in 1 ফুচকা আছে। তুমি এটা খেলে সাবু নিরামিষ বানাই, আমি পুরোপুরি নিরামিষ খেলে। আমি যেরকম গোলমরিচ ব্যবহার করা হয়, মৌরি ব্যবহার করা হয়, জায়ফল ব্যবহার করা হয়, আর নর্মালি সবাই যেগুলো দেয় সেগুলো থাকে। আবার এসব ফুচকাটা অন্যান্য দোকান থেকে পুরোটাই আলাদা, যে যে না খাবে সে মিস করবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমরা এখন এই মুহূর্তে আছি অশোকনগর 3 নম্বর স্টেশনের পাশে। আর আমরা যাচ্ছি আজকে অশোকনগরে নিরামিষ ফুচকা খেতে। এর আগের দিন একটা দোকান থেকে খেয়েছিলাম, তো ভাবলাম একটু ভিডিও করি আপনাদের সবাইকে দেখাই। কেন অশোকনগর আপনার নিরামিষ ফুচকা খুবই কম দোকানে দেখা যায়। তাই আমার মনে হলো যে সবাইকে একটু জানানো দরকার বা খবরটা ছড়িয়ে দেওয়া দরকার যে অশোকনগরের বুকেও নিরামিষ ফুচকা পাওয়া যায়। অনেকে আছে আমিষ খায় না, নিরামিষ ফুচকা খোঁজে। তো আমি আজকে আপনাদের একটা নিরামিষ দোকানের সন্ধান দেবো। তো ভিডিওটা দেখতে থাকুন, সাথে থাকুন, অবশ্যই ভালো লাগবে। আরে আমরা 3 জনে যাচ্ছি। আমার সঙ্গে আছে আমার বন্ধু টনি, ড্রাইভিং করছে লোহিত সাহা। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি সেই অশোকনগরে ফুচকা খেতে। আর তোমাদের আমি দেখাবো এই সেই ফুচকার দোকান। আর দেখুন, এখানে বিভিন্ন রকমের ফুচকা পাওয়া যাচ্ছে। দই ফুচকা, ড্রাই ফুচকা, সব থেকে এটা হাইলাইট 10 টাকা 7টা বিশাল ফুচকা, অরেঞ্জ ফুচকা, চাটনি ফুচকা, অনেক রকমের ফুচকা পাওয়া যায় এখানে। আর সামনে দাদা আছে। তো দাদা কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। হ্যাঁ, তোমার এখানে যে দেখলাম এখানে নিরামিষ ফুচকা, তো নিরামিষ ফুচকাটা কেন? সব জায়গায় তো আমিষ ফুচকা বানাই। একদম। আমাদের এই অঞ্চলে বিশেষ করে অশোকনগর কচুয়া মোড়ে নিরামিষ এর আগে হয়নি। সবাই পেঁয়াজ দিয়ে করে, বিভিন্ন রকম সবার স্টাইলে সবাই করে। তো আমার বিষয়টা একটু আলাদা রাখার চেষ্টা করেছি। এক বাক্সে 2 রকম ফুচকা আছে, সাবু এবং আটা। যেটা আটার ফুচকা নর্মাল সবাই খায়, আমার কাছে ভালো কোম্পানির সাবুও আছে এবং সবটাই আমি রিফাইন তেলে ভাজি। আচ্ছা, ফুচকাও 2 রকমের? হ্যাঁ, ফুচকা 2 রকম এটা দেখাও। যদি আজও রেডি হয়নি এখনও। এটাকে বলা হয় সাবু, ক্রিসপি বেশি। এটা নর্মাল আটা যেটা সবার কাছে পাওয়া যায়। হ্যাঁ, 2 in 1 একই বাক্সে। এটা মানে যে যেটা খাবে সে সেটা খেতে পারবে, যেটা খুশি। কেউ মানে চেয়ে পাবে না এরকম নয়, চেষ্টা করি রাখবার। অনেক সময় শেষ হয়ে যায়, রোজেরটা রোজ করি, বাসি কিছু থাকে না। যদি আলু থেকে যায় আমি সেগুলো হয়তো ফেলে দিই বা কাউকে গরু। আচ্ছা, এটা খুব ভালো আইডিয়া, কেননা এখনকার দিনে বেশিরভাগ পরের দিন দিই না। এটা খুব ভালো। নম্বর হচ্ছে নিরামিষ কেন, তার বিষয় হচ্ছে সবাই পেঁয়াজ দিয়ে করছে, তাই আমার চিন্তা ভাবনা যে পেঁয়াজ ছাড়া করি। প্রথমে অনেক অসুবিধা হয়েছে, বছর খানিক খুব কষ্টে গেছে আর কি। হ্যাঁ, তো তারপর আজ বলতে নেই, চলছে। মানুষ খোঁজে। নিরামিষ ফুচকা পেঁয়াজ ছাড়া কি করে মাখাও, মানে কি কি দাও? হ্যাঁ, আমি বলছি। আমরা দেখতে পাচ্ছি এখন আলু মাখিয়েছে দাদা এখানে। দেখুন দাদার ফুচকা এখনো শুরু হয়নি, বাট এর মধ্যে কাস্টমার চলে এসছে। দিদি খাচ্ছে, দিদির কাছ থেকে একটু রিভিউ নেবো। দিদি কেমন হয়েছে ফুচকা? ভালো ফুচকা, খুব ভালো। নিরামিষ, কাঁচা লঙ্কা, ভালো। আচ্ছা, প্রথমবার এসছে আমার দোকানে, আমি জিজ্ঞাসা করলাম। আচ্ছা, কেউ আসলে প্রথম বুঝতে পারি, যতটা মনে থাকে রেগুলারই অনেক কাস্টমার আছে। সেক্ষেত্রে আমার বিষয়বস্তু যেটা দিদিকেও বলা হয়নি, এটা হচ্ছে সম্পূর্ণ কাঁচা লঙ্কায় তৈরি, ফ্রেশ এবং 2 in 1 ফুচকা আছে। তুমি এটা খেলে সাবু নিরামিষ বানাই, আমি পুরোপুরি নিরামিষ খেলে, এবং আটা যেটা সবার কাছে খাও নর্মালি সেটাও আছে। পরবর্তীতে আসলে যদি বলো এটা দাও, ওটা মিলিয়েও নেয় অনেকে। হ্যাঁ, এবং বিষয়বস্তু হচ্ছে নিরামিষ এবং কাঁচা লঙ্কা, আর কোনো টেবিলের জল ব্যবহার করা হয়। আর তুমি নিরামিষ পেঁয়াজ ছাড়া আর কি কি দাও, কি কি মশলা দাও? মশলার মধ্যে তো অনেক কিছু আছে, হাতে বানানো নিজস্ব। আমি 2-1টা নাম বলেই দিচ্ছি, সবকটা বললে আবার একটু
বুঝতেই পারছো। হ্যাঁ। আমি যেরকম গোলমরিচ ব্যবহার করা হয়, মৌরি ব্যবহার করা হয়, জায়ফল ব্যবহার করা হয়, আর নর্মালি সবাই যেগুলো দেয় সেগুলো থাকে। আবার এসো, হ্যাঁ, নিরামিষ, কাঁচা লঙ্কা এবং তেঁতুলের জল, গোলমরিচ। আচ্ছা, আর বলছে মানে ফুচকা ছাড়া আর কিছু পাওয়া যায়? ফুচকার আমার ভ্যারাইটি হচ্ছে পাপড়ি চাট, চকলেট পাপড়ি চাট, চকলেট ফুচকা, দই ফুচকা, পনির ফুচকাটা এখনো সেইভাবে চালু হয়নি। আর তোমার দোকানের লোকেশনটা একটু বলো। লোকেশন হচ্ছে অশোকনগর স্টেশন থেকে বা হাবড়া স্টেশন থেকে যদি আসে কচুয়া মোড় নেবে রবিতীর্থ ক্লাব, হাবড়ার দিকে যেতে ডান হাতে পড়ে, কচুয়া মোড় থেকে ফার্মেসি মোড়ের দিকে এগোতেই ডান হাতে রবিতীর্থ ক্লাবের সঙ্গেই দোকান, সমৃদ্ধি পানিপুরি একদম। তো আমি আরেকবার দর্শকদের দেখিয়ে দিচ্ছি যে এখানকার লোকেশনটা। এই দেখতে পাচ্ছেন, এদিকে হলো কচুয়া মোড়, আর কচুয়া মোড় থেকে 1 মিনিট দূরে, আর এদিকে হলো কল্যাণগড় যে মোড়টা, সেই মোড়টা। তো কচুয়া মোড় আর কল্যাণগড়ের মোড়ে মাঝ বরাবর। আর এখানে আসলে দাদাকে দেখতে পাবেন রাস্তার বাঁ পাশে। আর দোকানটাও দেখে রাখুন যাতে দেখতে সুবিধা হয় আসতে। আর আমরা এখন খেয়ে দেখবো ফুচকা, দেখি কেমন হয়। আমরাও ফার্স্ট টাইম এসেছি, শুনে এর আগে কখনো আসিনি। তো নিরামিষ ফুচকা একটু অন্যরকম ইন্টারেস্টিং। তো খেয়ে দেখছি, তারপর রিভিউ দিচ্ছি যে ফুচকা আসলে কেমন হয়েছে। তো দাদা, তোমার এখানে ফুচকার রেটটা, প্রাইসটা কি আছে, কোনটা কি রেট আছে? আমার কাছে সবই স্বাদ। বিষয়টা এরকম, স্বাদে রাখবার চেষ্টা করেছি। জল ফুচকা শীতকালীন অফার আমার, এটা শীতের জন্য 15 নভেম্বর থেকে। যেহেতু আমি সাবু বিক্রি করি, সাবুর ফুচকা এবং আটা, তো দুরকম ফুচকা যেটাই খাও, জল ফুচকা দাঁড়িয়ে খেলে দোকানে এসে বানিয়ে গেলে 10 টাকায় 7টা। আচ্ছা, এখানে লেখাই আছে জল ফুচকা 10 টাকা মাত্র। জল ফুচকা 7টা 10, চাটনি ফুচকা হাতে বানানো চাটনি সেটা 7টা 20, দই ফুচকা 7টা 30, চকলেট ফুচকা 7টা 40, পনির ফুচকা 7টা 50। এছাড়াও আলু কাবলি, চুরমুর, পাপড়ি চাট, চকলেট পাপড়ি চাট এগুলো হয়। আর তোমার হচ্ছে গিয়ে সম্পূর্ণ হাতে বানানো চাটনি, খেজুর গুড়ের কম দামি সসটা। আচ্ছা, অনেক সময় তো সসে পেঁয়াজ রসুন দেওয়া থাকে, তো সসের পরিবর্তে কি ব্যবহার করো? পেঁয়াজ থাকে, তাই আমি টমেটো সস বাদ দিয়ে দিয়েছি। আচ্ছা, এটা কম তোমার দামি নিজস্ব সস ব্যবহার হয়, সেটা আমি ব্যবহার করি না। আমার যেহেতু নিরামিষ, এখানে দোকানটা পুরোপুরি নিরামিষ, পেঁয়াজ সিক্রেট সস আমার হাতে বানানো চাটনি। এই যে দেখতে পাচ্ছ বোতলে রাখা আছে, দেখতে হয়তো একটু পাতলা, কিন্তু এই তো দাদা সিক্রেট সস। এটা খেলে তোমরা বুঝতে পারবে। খেজুর গুড় দিয়ে বানানো। যে 10 টাকার ফুচকা খায় তাকেও আমি লাস্টেরটা চাটনি দিয়ে দিই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের জন্য বানাবো, আমরা খেয়ে দেখি। একদম। তো আমরা এখন দই ফুচকা খাবো, খেয়ে টেস্ট করে রিভিউ দেবো তোমাদের যে কেমন হয়েছে দই ফুচকাটা। তো বন্ধুরা, আমাদের দই ফুচকা রেডি। এখন আমরা খেয়ে বলবো যে কেমন হয়েছে ফুচকা। তো আগে খা, খেয়ে বল। কেমন হয়েছে বল। ফুচকাটা অন্যান্য দোকানে যেমন ফুচকা হয় তার থেকে ইউনিক, কারণ ফুচকাটা সাবুর ফুচকার জন্য বেশি ভালো লাগে আরো। আচ্ছা, একটা আটা খেয়ে দেখতে পারো, এরকম দিয়েছি, একটা আটা খেয়ে দেখো কেমন। এগুলো আটা। দাদা জল দেখাবে? ঠিক আছে, আমি করে দিচ্ছি। তো এখন আমি খেয়ে দেখি যে কেমন হয়েছে। হ্যাঁ, 10 হ্যাঁ। সত্যি অনেক সুন্দর, খুবই ভালো। আর তোমার দোকানটা কি রোজে খোলা থাকে নাকি বন্ধ থাকে কখনো?
গরমকালে প্রতিদিন খোলা। আর খোলার টাইমিংটা বলে দিও। চেষ্টা করি 4টের মধ্যে খোলার, 4টে থেকে রাত 10টা পর্যন্ত তো থাকবার চেষ্টা করি। এবারে কি হয়, অনেক সময় রাতের শেষ হয়ে গেলে হয়তো 8:30 9টা শেষ হয়ে গেল, মোটামুটি 4টে থেকে 10টা। আর শীতকালে বৃহস্পতিবার করে বন্ধ রাখা হচ্ছে এখন। হ্যাঁ, বৃহস্পতিবার বাদে প্রতিদিন তুমি পাবে। আর তুমি কি অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়ি অর্ডার নাও? হ্যাঁ, আর অনুষ্ঠান বাড়ি বিয়ে বাড়ি। আর তোমার ফোন নম্বরটা বলে দাও দর্শকদের। ফোন নাম্বার 8436616448, এটা ফোন নাম্বার। আর সামনে এখানে লেখাই আছে ফোন নম্বর, তো আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো ফোন নম্বর। যদি কেউ অর্ডার করতে চায় তাহলে অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। দোকানের নামটা শুনে। আর দাদার দোকানের নামটা আরেকবার বলো। সমৃদ্ধি পানিপুরি, আমার মেয়ের নাম সমৃদ্ধি, সমৃদ্ধি পানিপুরি, কচুয়া মোড়। আর আমার নাম সম্রাট চ্যাটার্জি। আচ্ছা, আর তাহলে দাও আমাদের এখন জাল ফুচকা দাও, হ্যাঁ। খেয়ে দেখি। আর আমরা এর আগে দই ফুচকা টেস্ট করেছি, এখন আমরা জাল ফুচকা টেস্ট করব, তারপর বলবো যে আপনাদের আবার কেমন হয়েছে। তো আমি এখন জাল ফুচকা টেস্ট করবো। আর এটা কিন্তু পুরো সুজি দিয়ে বানানো। তো সুজি, হ্যাঁ, সাবুর ফুচকা, এটা পুরো গোল। তো খেয়ে দেখবো যে কেমন হয়েছে। এবার এটা আটা দিচ্ছি। আর এটা হলো আটার ফুচকা, যেটা নর্মাল সব দোকানে পাওয়া যায়। এটাও খেয়ে দেখবো যে কেমন টেস্ট। টেস্ট একই রকম, কিন্তু ফুচকাটা আটার থেকে সুজিটা বেশি ভালো। তো এটা শুধু দাদার দোকানেই পাওয়া যাবে, আপনারা অবশ্যই আসুন, খান, অবশ্যই ভালো লাগবে। তো তুমি তো এর আগে দই ফুচকা খেলে, এখন বলো জল ফুচকাটা কেমন? জল ফুচকাটা অন্যান্য দোকান থেকে পুরোটাই আলাদা, যে না খাবে সে মিস করবে। তো তুমি দর্শকদের কী বলতে চাও? আমি বলতে চাই যে সবাই আসুক, ভালো লাগা পরের ব্যাপার, আগে এসে টেস্ট করুক। আশা করি খারাপ লাগবে না, সবার ভালোই লাগবে। বাহ। তো দাদা বলো, দাদা নাকি স্টেজ প্রোগ্রামে করে, দাদা কুমার শানুর খুব ফ্যান। তো দাদার কাছে আমি শুনবো যে দাদা কী করে। হ্যাঁ, গান বাজনা ছোটোবেলা থেকেই করা হয়। কুমার শানুর অন্ধভক্ত বলতে পারো। স্টেজ প্রোগ্রাম করি, বিভিন্ন শো করি। সেক্ষেত্রে মানে এর পাশাপাশি গান বাজনাটাকে প্রচণ্ডভাবে ভালোবাসি সময়, ঠিক আছে। আর অ্যাডভার্টাইজমেন্ট যেই রেকর্ডিংগুলো হয়, আমার দোকানের অ্যাডের রেকর্ডিং আমি করেছি। যদি কেউ করতে চাও সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারো। স্টুডিও এডিট করে রেকর্ডিংও হয়। আর দাদা কিন্তু বলেছে কুমার শানুর ফ্যান। তো যারা ফুচকা খাবে তারা পুরোনো দিনের রোমান্টিক কুমার শানুর গানও শুনতে পারবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। দর্শকরা বলবেন যে কেমন হয়েছে ভিডিওটা, আর অবশ্যই ভিজিট করুন, অবশ্যই ভালো লাগবে। আর এটা অশোকনগর হাবড়ার বুকে প্রথমবার যে ফুচকা আছে, সেটাও নিরামিষ, পেঁয়াজ ছাড়া। তো অনেকে আছে যে পেঁয়াজ ছাড়া নিরামিষ ফুচকা খাবে, কোথাও খুঁজে পাচ্ছে না। তো অবশ্যই দাদার দোকানে ভিজিট করুন, অবশ্যই ভালো লাগবে। তো ভিডিওটা এই পর্যন্ত, আশা করি সবার ভালো লাগবে। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেওয়া, ভালো না লাগলেও সেটা কমেন্টে বলে দেবো যে কেমন হচ্ছে। তো টাটা।